হঠাৎ করে মুখরোচক কিছু খেতে মন চাইলে ঝটপট ভাবে ঘরে থাকা কিছু সবজি দিয়ে এইভাবে একবার কুলি পরোটা বানিয়ে দেখুন, খেতে ভীষণ ভালো লাগবে। একবার তৈরি করে খেলে দেখবেন বারবার খেতে ইচ্ছা হবে। আর একবার তৈরি করে খেলে বাড়ির সকলেই কিন্তু বারবার আবদার করবে এই পরোটাটা তৈরি করে খাওয়ানোর কথা। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন কতটা সুন্দর হয়েছে, ভেতরটা একদম পুরে ঠাসা। এগুলো খাওয়ার জন্য কিন্তু যে কোনো সবজি বা শুধু মুখেও খেতে কিন্তু দারুণ লাগে। তো এখানে আমি পরিবেশন করার জন্য সামান্য একটু টমেটো সস নিয়েছি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কতটা সুন্দর হয়েছে দেখুন, ভেতরটা একদম পুরে ভরা। এইভাবে একবার টমেটো সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ তৈরি করে দেখাবো সবজি দিয়ে পুলি পরোটা। আর এই পুলি পরোটাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ ভালো। আর তৈরি করা তো জলের মতো সহজ। আপনারা একবার দেখলেই কিন্তু খুব সহজভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের পুলি পরোটা। পরোটা বানানোর জন্য একটা ডো মেখে নিতে হবে। তার জন্য এখানে একটা বড় সাইজের বাটি নিয়েছি। বাটিতে নিয়ে নেব ছোট বাটি মেপে 2 বাটি ময়দা। আরো নিয়ে নেব 1 বাটি। ময়দার মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণটা একটু ভালো করে মিশিয়ে নেব ময়দার সঙ্গে। তো এখানে লবণটা আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার ময়াম দেওয়ার জন্য নিয়ে নেব 3 চামচ মতো সাদা তেল। এবার তেলের সঙ্গে ময়দাটাকে খুব ভালো করে ময়াম করে নিতে হবে। এখানে যত ভালো করে ময়াম হবে ততই কিন্তু পরোটাগুলো খাস্তা আর মুচমুচে হবে, খেতেও সুন্দর লাগবে। দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে ময়দাটা ময়াম করে নিয়েছি। আর হাত দিয়ে এইভাবে চেপে ধরলে একটা দলা হয়ে যাচ্ছে, তার মানে খুব ভালো মতো ময়াম করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা সফট ডো তৈরি করে নেব। এখানে একদম নরমাল জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে ডোটা একটু নরম করে মেখে নিতে হবে। তাহলে দেখবেন পরোটাগুলো একদম নরম তুলতুলে হবে, আর অনেকক্ষণ রাখার পরেও কিন্তু একদম সফট আর নরম থাকবে। তো এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে ডোটা মেখে নিয়েছি। তো দেখুন এখানে ডোটা কিন্তু একদম নরম করে আর সফট করে মেখে নিয়েছি। খুব বেশি নরমও না আর খুব বেশি শক্তও না, এইভাবে একটু মেখে নিতে হবে। এবার একটা থালাতে ঢেকে রেস্টে রেখে দেবো, আর ওইদিকে পরোটার জন্য পুরটা তৈরি করে নেব। সবজি রান্না করার জন্য এখানে উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব একটু সর্ষের তেল। এবার আমি এখানে কিছুটা কাঁচা বাদাম নিয়েছি, বাদামগুলো একটু তেলের মধ্যে ভেজে নেব। বাদামগুলো তেলের মধ্যে নাড়াচাড়া করতে করতে দেখবেন খুব সুন্দরভাবে গাগুলো একটু ফেটে যাবে, তখন বুঝতে হবে যে বাদামগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। তো এখানে কিন্তু বাদামগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ 5 ফোড়ন, আর দেবো একটা শুকনো লঙ্কা অর্ধেক করে, আর দেবো একটা তেজপাতা অর্ধেক করে, আর দেবো একটু আদা কুচি, আর দেবো কয়েকটা কুচি করে নেওয়া কাঁচা লঙ্কা। একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবার দিয়ে দেবো 1 চামচ চিলি ফ্লেক্স, আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে আমি দুটো আলু মিডিয়াম সাইজের ছোট ছোট করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে। এবার এটা দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে একটু মশলার সঙ্গে ভাজা ভাজা করে নেব। তো এখানে আলুগুলো একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি খুব সুন্দরভাবে। এবার এই আলুর মধ্যে দিয়ে দেবো একটুখানি ফুলকপি। ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, শুধুমাত্র ফুলগুলো নিয়েছি। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তো দেখুন কপি আর আলুগুলো একটু নেড়ে চেড়ে খুব ভালো করে একটু নরম করে নিয়েছি, অনেকটা কিন্তু নরম হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো একটু গাজর কুচি। এখানে গাজরটা আমি গ্রেটারে খুব ভালো করে একটু গ্রেট করে নিয়েছি। দেওয়ার পর আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে গাজরটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে আরো কিছু মশলা মেশাবো। 1/2 চামচের মতো দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর 1/2 চামচের মতো দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর সামান্য একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে না, শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য। আর দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো, আর দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো।
আর দেবো স্বাদ মতো লবণ। এবার সবকিছু একসঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। মশলাগুলো যাতে লেগে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দেবো। তো দেখুন এখানে জল দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার একটু থালা দিয়ে ঢেকে হালকা আছে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেব। তাহলে খুব সুন্দরভাবে আলুগুলো সবকিছু নরম হয়ে যাবে। তো এখানে প্রায় ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট একটু রেখে দিয়েছিলাম হালকা আছে। এই টাইমের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে সবজিগুলো নরম হয়ে গেছে। এবার ঢাকাটা তুলে একটু নেড়ে চেড়ে নেব। এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সবজিগুলো একদম নরম হয়ে গেছে। এবারে আবার একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। প্রত্যেকটা সবজি দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন এখানে হালকা আছে খুব সুন্দরভাবে সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর সম্পূর্ণ সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। খুন্তি দিয়ে এইভাবে একটু ঠেক নিয়ে দেবো, তাহলে আলুগুলো একদম ভেঙে যাবে আর খুব ভালো হবে। তো দেখুন এখানে ঠেক নিয়ে একটু খুব সুন্দরভাবে নরম করে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার আগে থেকে যে বাদামটা আমি ভেজে রেখেছি এই সময় বাদামটা দিয়ে দেব। এই বাদামটা দেওয়ার জন্য কিন্তু আলুর পুরটা আরো খেতে ভালো লাগবে। যখন পরোটাগুলো খাওয়ার সময় মুখে পড়বে বাদামগুলো, তখন দেখবেন খেতে বেশ ভালো লাগবে। তো এখানে কিন্তু আলুর পুরটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে এখানে একটুখানি ধনেপাতা ছোট করে কেটে নিয়েছি। এবার ধনেপাতাটা দিয়ে দেব। এই ধনেপাতাটা দেওয়ার জন্য দেখবেন আলুর পুরটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, সবকিছু একসঙ্গে দারুণ লাগছে কিন্তু। তো এখানে ধনেপাতাটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো পুরটা এইভাবে থালার মধ্যে নামিয়ে নিয়েছি। নেওয়ার পর চামচ দিয়ে এভাবে একটু সমান করে নেব। এবার এটাকে এক সাইডে রেখে দেব। তো এইদিকে পুরটা রেডি করতে করতে ময়দার ডোটা কিন্তু অনেকক্ষণই রেস্টে রেখে দিয়েছিলাম, প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। এবার ঢাকা তুলে আবার একটুখানি টাইম মেখে নেব। ঢাকাটা তুলে আবার একটুখানি মেখে নিতে হবে। আর দেখুন কতটা সফট হয়ে গেছে আগের তুলনায়। তো এখানে আবারও আমি খুব ভালো করে একদম সফট করে মেখে নিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আগের তুলনায়। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি বের করে নেব। তবে লেচিগুলো কিন্তু খুব একটা বড় করব না, আবার খুব একটা ছোটও করব না, একটু মাঝারি সাইজের করে নিতে হবে। এই যে দেখুন ঠিক এই মাপে করে নিতে হবে। তো দেখুন একই মাপ করে সবকটা লেচি আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। আর বেশ অনেকগুলোই হয়েছে। এবার চাটুর মধ্যে নিয়ে বেলে নেব। তার জন্য সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি। একটা লেচি নিয়ে নেব। তো দেখুন একটু বড় করে আর একটু পাতলা করে এইভাবে বেলে নিয়েছি। এবার এখানে যে আমি আলুর পুরটা বানিয়ে নিয়েছি এখান থেকে আমি কিছুটা পুর নিয়ে নেব। এবার এই রুটিটা এক পাশে দিয়ে দেব। দেওয়ার পর এইভাবে একটু সমান করে নিতে হবে। তো দেখুন এক পাশে দিয়ে এইভাবে একটু সমান করে দিয়েছি। এবার এই ধারটা ধরে একটু ফোল্ড করে দেব। আর এই ধারগুলো একটু এইভাবে চেপে চেপে দিতে হবে, তাহলে কিন্তু ভাজার সময় আর খুলে যাবে না। তো দেখুন এখানে একটা পুলি পরোটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন। এবার এগুলো রাখার জন্য এখানে একটা থালা নিয়েছি, আর থালার মধ্যে একটু শুকনো ময়দা ছড়িয়ে নিয়েছি। এবার এগুলো রেখে দেব। তো এখানে আবারও একটা একইভাবে বেলে নেব। তো দেখুন এখানে আবারও একটা একইভাবে বেলে নিয়েছি। আবার একটা বেলে নেওয়ার পর একইভাবে পুরটা নিয়ে নেব।
পুরটা নিয়ে ধার অবধি এইভাবে একটু চেপে চেপে নিতে হবে। ধারটা ধরে খুব সুন্দরভাবে ফোল্ড করে দেব। আর ধারগুলো অবশ্যই কিন্তু এইভাবে একটু চেপে চেপে দিতে হবে। তো দেখুন এখানে আবার একটা খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। একইভাবে সবগুলো রেডি করে নেব। তো দেখুন এখানে আবার একটা বানিয়ে নিয়েছি। তো এখানে দেখতে দেখতে কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি। এবার তেল গরম করে এগুলো ভেজে নিতে হবে। পুরো এক থালা হয়েছে দেখুন। এবার এগুলো ভেজে নেওয়ার জন্য আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব কিছুটা সাদা তেল। তেলটা একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। তেল এখানে মিডিয়াম আছে, মিডিয়াম একটু গরম করে নিয়েছি। এবার এগুলো একটা একটা করে ছেড়ে দেব। তো এখানে একটু তেল আমি বেশি করে দিয়েছি, সেই কারণে দুটো একসঙ্গে ভেজে নেব। সাঁড়াশি ধরে তেলটা একটু ফেলিয়ে দেব। আর এগুলো ভাজার সময় উনুনের আঁচটা কিন্তু একটু হালকা রাখতে হবে, খুব একটা জোরেও না খুব একটা আস্তেও না। তেলটা এইভাবে একটু ফেলিয়ে দিলে দেখবেন উপর থেকে খুব সুন্দরভাবে হবে। একটু উল্টে দেব। দেখুন এগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দরভাবে ফুলে উঠেছে, একদম ফুলকো ফুলকো হয়েছে। একটু কালারটা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, তাহলে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো এখানে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল ছেঁকে তুলে নেব। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো এইভাবেই কিন্তু বাকিগুলো ভেজে নেব। তো দেখুন একইভাবে সবগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর 2 বাটি ময়দা দিয়ে কতগুলো জলখাবার হয়েছে দেখুন, পুরো এক থালা। এইভাবে তৈরি করে নিলে বাড়ির সকলের জন্য কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই সবজি দিয়ে পুলি পরোটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন প্রতিনিয়ত নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।